নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের এই কাহিনীর শীর্ষক হলো মন জয় করাই প্রকৃত বিজয়। এই বিষয় গৌতম বুদ্ধের এক অমূল্য শিক্ষা। কাহিনীটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলো না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। সন্ধ্যার কোমল আলো ধীরে ধীরে বনভূমির ওপর নেমে এসেছে। বিশাল এক বটগাছের নিচে শান্তভাবে বসে আছেন গৌতম বুদ্ধ। তার চারপাশে সারিবদ্ধভাবে বসে আছে অসংখ্য শিষ্য। চারদিকে এমন নিস্তব্ধতা যে দূরের ঝর্ণার কলকল শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। প্রত্যেক শিষ্যের চোখে একটাই আকাঙ্ক্ষা, আজ আবার কি নতুন শিক্ষা দেবেন তাদের প্রিয় গুরু। কিছুক্ষণ নীরব থাকার পর বুদ্ধ ধীরে ধীরে চোখ খুললেন, চারদিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বলতো পৃথিবীর সবচেয়ে বড় বিজয় কোনটি? শিষ্যদের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল। একজন বললেন, যে রাজা হাজারো সৈন্য নিয়ে শত শত রাজা জয় করে তার বিজয় সবচেয়ে বড়। আরেকজন বলল, যে যুদ্ধক্ষেত্রে শত্রুকে পরাজিত করে সেই প্রকৃত বিজয়ী। আরো একজন বলল, যে ধন সম্পদ, খ্যাতি আর সম্মান অর্জন করে সেই সবচেয়ে সফল। বুদ্ধ সবার কথা মন দিয়ে শুনলেন, তারপর মৃদু হেসে মাথা নাড়লেন। তিনি বললেন, যে নিজের মনকে জয় করতে পারে সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজয়ী। কারণ বাইরের শত্রুকে হারানো সহজ, কিন্তু নিজের ভিতরের শত্রুকে হারানো সবচেয়ে কঠিন। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনতে লাগলো। বুদ্ধ বলতে শুরু করলেন, এক সময় এক অদম্য যোদ্ধা ছিল। সে অসংখ্য যুদ্ধ জিতেছিল। তার তলোয়ারের সামনে কেউ দাঁড়াতে পারত না। চারদিকে তার নাম শুনে মানুষ ভয় পেত। সে ভাবত, পৃথিবীতে তার মতো শক্তিশালী আর কেউ নেই। একদিন সে এক সাধুর কাছে গিয়ে গর্ব করে বলল, আমি শত শত মানুষকে পরাজিত করেছি, বলুন তো আমার মতো বিজয়ী আর কেউ আছে? সাধু তাকে শান্তভাবে জিজ্ঞেস করলেন, যখন কেউ তোমাকে অপমান করো তখন কি তুমি রাগ করো না? যোদ্ধা বলল, অবশ্যই করি। যখন কেউ তোমার সম্মান কেড়ে নিতে চায় তখন কি তোমার মন অশান্ত হয় না? হয়। যখন তোমার ইচ্ছা পূরণ হয় না তখন কি তুমি কষ্ট পাও না? পাই তো। সাধু তখন বললেন, তাহলে তুমি এখনো নিজের মনের দাস। তুমি অন্যদের হারিয়েছ, কিন্তু নিজের ক্রোধ, অহংকার আর লোককে হারাতে পারোনি। তাই তোমার বিজয় এখনো অসম্পূর্ণ। বুদ্ধ গল্প থামিয়ে শিষ্যদের দিকে তাকালেন। তিনি বললেন, যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে যতই বড় হোক সে নিজের কাছেই পরাজিত। একজন শিষ্য তখন প্রশ্ন করল, ভগবান, মনকে জয় করা এত কঠিন কেন? বুদ্ধ মাটিতে পড়ে থাকা একটি শুকনো পাতা হাতে তুলে নিলেন। তিনি বললেন, দেখো, বাতাস যেদিকে নিয়ে যায় এই পাতাটি সেই দিকেই উড়ে যায়। নিয়ন্ত্রণ তার নিজের হাতে নেই। অসংযত মনও ঠিক তেমনই। কখনো রাগের দিকে ছুটে যায়, কখনো লোভের দিকে, কখনো ভয়ের দিকে, আবার কখনো অহংকারের দিকে। সবাই নিঃশব্দে শুনছে। বুদ্ধ আবার বললেন, কিন্তু যে মন সচেতন সে পাহাড়ের মতো স্থির। ঝড় এলেও পাহাড় নড়ে না, প্রশংসা এলেও সে অহংকারে ভাসে না, অপমান এলেও ভেঙে পড়ে না। একজন শিষ্য বলল, কিন্তু মানুষ তো আমাদের কষ্ট দেয়, তখন কিভাবে শান্ত থাকবো? বুদ্ধ হাসলেন। তিনি কাছের একটি পুকুরের দিকে ইশারা করে বললেন, যদি কেউ এই পরিষ্কার জলে এক মুঠো কাদা ছুঁড়ে দেয় তখন কি সঙ্গে সঙ্গে নিজের মুখ দেখা যায়? সবাই বলল, না ভগবান, জল ঘোলা হয়ে যায়। কিন্তু যদি কিছুক্ষণ অপেক্ষা করো, তাহলে কাদা নিচে বসে যায়, জল আবার পরিষ্কার হয়ে ওঠে। বুদ্ধ বললেন, ঠিক তেমনি রাগের মুহূর্তে সিদ্ধান্ত নিলে মন ঘোলা হয়ে যায়, কিন্তু ধৈর্য ধরলে মন আবার পরিষ্কার হয়, আর তখন সঠিক পথ দেখা যায়। চারদিকে নীরবতা নেমে এলো। বুদ্ধ আবার বললেন, মানুষ সারা জীবন অন্যকে বদলাতে চায়, কিন্তু নিজের মনকে বদলানোর চেষ্টা খুব কম মানুষই করে থাকে। যে নিজের চিন্তা বদলাতে পারে তার জীবনও বদলে যায়। তিনি একটু থেমে আবার বললেন, ধরো তোমার হাতে একটি জ্বলন্ত অঙ্গার আছে। তুমি সেটি অন্যের দিকে ছুঁড়ে মারতে চাও, কিন্তু যতক্ষণ সেটি হাতে থাকবে ততক্ষণ আগুনে তোমার নিজের হাতে পুড়বে। ক্রোধ ঠিক সেই অঙ্গারের মতো। তুমি ভাবো এটি অন্যকে আঘাত করবে, অথচ প্রথমে পোড়ায় তোমাকেই। শিষ্যদের অনেকের চোখে
উপলব্ধির ঝিলিক ফুটে উঠল। বুদ্ধ ধীরে ধীরে বলতে লাগলেন, যে নিজের মনকে প্রতিদিন পর্যবেক্ষণ করে সে ধীরে ধীরে নিজের দুর্বলতাগুলো চিনতে শেখে। আজ একটু কম রাগ করলাম, আগের চেয়ে একটু বেশি ধৈর্য ধরলাম। আজ কারোর প্রতি হিংসা কম হলো। এই ছোট ছোট জয়ই একদিন জীবনের সবচেয়ে বড় বিজয় পরিণত হয়। একজন তরুণ শিষ্য উঠে দাঁড়িয়ে বলল, ভগবান, তাহলে কি যুদ্ধ করা ভুল? বুদ্ধ শান্তভাবে উত্তর দিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রয়োজন হতে পারে, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভিতরের। যে নিজের লোভ, অহংকার, ভয়, হিংসার ক্রোধকে জয় করতে পারে তাকে আর কেউ পরাজিত করতে পারে না। বনের হাওয়া ধীরে ধীরে বয়ে চলেছে। গাছের পাতাগুলো যেন সেই শিক্ষার সঙ্গে একমত হয়ে মৃদু শব্দে দুলছে। বুদ্ধ শেষবারের মতো চারদিকে তাকিয়ে বললেন, হাজার যুদ্ধ জিতে যে গর্ব করে তার বিজয় একদিন শেষ হয়ে যায়, কিন্তু যে নিজের মনকে জয় করে তার বিজয় চিরস্থায়ী, কারণ সেই বিজয় কেউই কেড়ে নিতে পারে না। সব শিষ্য একসঙ্গে নত হয়ে প্রণাম করলো। সেদিন কেউ নতুন কোনো অস্ত্রের শিক্ষা পেল না যুদ্ধ জেতার কৌশল। তারা শিখলো মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, নিজের ভিতরে। সত্যিকারের শক্তি উচ্চস্বরে কথা বলার নয়, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। সত্যিকারের সাহস অন্যকে হারানো নয়, নিজের দুর্বলতাকে প্রতিদিন একটু একটু করে জয় করা। আর প্রকৃত বিজয় কোনো সিংহাসন, ধন সম্পদ বা কোনো খ্যাতির নাম নয়। প্রকৃত বিজয় হলো সেই শান্ত মন যা অপমানেও ভাঙে না, প্রশংসায় অহংকারী হয় না, লোভে পথ হারায় না এবং ক্রোধে নিজের আলো নিভিয়ে ফেলে না। মনে রেখো, যে নিজের মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় বিজয় অর্জন করেছে। কাহিনীটা এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তো এরকম আরো নতুন কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।